লন্ডনের ইতিহাসে প্রথম কোন বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম কোন বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি। জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোন বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি মাশাআল্লাহ। আমার স্পর্ধার হয়তো অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকার পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। আমি কিন্তু শিল্পী সমিতিতে থাকা অবস্থায় শিল্পী সমিতির ধারা চেঞ্জ করে দিয়েছিলাম। শিল্পী সমিতি বলতে কিছু আছে, এটা পৃথিবীর মানুষের কাছে কিন্তু আমি প্রথম বিষয় আমি পরিচয় করে দিয়েছিলাম। এরপর থেকে শিল্পী সমিতি নিয়ে এত আলোচনা, শিল্পী সমিতি নিয়ে মামলা মকদ্দমা, চেয়ারের জন্য দখল করা, কত কিছু হয়েছে এটার মধ্যে লোক লালসা করার। কারণ যে জিনিস বেশি আলোচনায় থাকে ওটা ঢিল পরে বেশি, যেটা আলোচনা নেই ওটা কেউ টানে না। এরপরে কিন্তু পৃথিবীতে আমি এই বিভিন্ন দেশ ঘুরে নায়করা যে পারফর্ম করতে পারে, আগে সবাই ভাবতো নায়করা কি করে, তো অভিনয় করে, স্টেজে কি করবে। আমি প্রমাণ করছি বিদেশে ঘুরে ঘুরে যে নায়করা পারফর্ম করতে পারে, সেখানে মানুষ বিনোদিত হয়। লন্ডনের ইতিহাসে প্রথম কোন বাঙালি নায়ক, লন্ডনের ইতিহাসে প্রথম কোন বাঙালি লোক 20-25 হাজার মানুষের সামনে পারফর্ম করছি। জেমস ভাই আমাকে মানে অ্যাপ্রিশিয়েট করেছে এবং সেখানে বা শিল্পীদের ভিড়ে একমাত্র আমি নায়ক পারফরমেন্স করেছি সেখানে। তার কয়েক সপ্তাহ আগে আপনারা দেখেছেন মেলবোর্নে করেছি, অস্ট্রেলিয়া সিডনিতে করেছি, মাশাআল্লাহ টরন্টোতে প্রথম কোন বাঙালি নায়ক যাবে স্টেজ পারফর্ম করতে, কানাডাতে। এগুলো কিন্তু আমি তৈরি করেছি মাশাআল্লাহ। আমার স্পর্ধার হয়তো অনেকে আসবে, কিন্তু আগে কিন্তু শুধু শিল্পীরা গান করতো। আমি বলেছি শিল্পীরা গান করে, একমাত্র নায়ক নায়িকার পৃথিবীতে এন্টারটেইনার, মানুষকে বিনোদন দেয় একমাত্র নায়ক নায়িকা। কিন্তু স্টেজে গান গাওয়া বলেন, আমি স্টেজে গড়াগড়ি করে পা নাড়াচ্ছি, ওটাই মানুষ আনন্দিত হচ্ছে, হাসতেছে। তো পৃথিবীতে মানুষ হচ্ছে বিনোদন শ্রমিক, মানুষকে বিনোদন দেওয়া কাজ। আমি যদি শুধু একতরফা গান গেয়ে যাই, আপনারা আমাকে বলবেন কণ্ঠ শ্রমিক। কিন্তু যখন আমি বিনোদন করবো, অভিনয় করবো, নাচবো, আপনার সাথে কথা বলবো, সেটা হচ্ছে এন্টারটেইনার। পৃথিবীতে একমাত্র নায়ক নায়িকার হচ্ছে এন্টারটেইনার, আর কেউ এন্টারটেইনার না। আর সবাই গান গায়, কেউ ম্যাজিশিয়ান জাদু দেখায়, ডান্সাররা ডান্স করে, কিন্তু একমাত্র অভিনেতা নায়ক নায়িকারা যারা এন্টারটেইনার বলা হয়, যারা সব সেক্টর এন্টারটেইন করে মানুষ। তো আমি সেটা করেছি লন্ডনের ইতিহাসে এই বাঙালি ফেস্টিভ্যাল, যেটা বছরে একবার হয়। 2 দিন টিকিট কেটে 25-30 হাজার বাঙালি এসছে। এটা স্টেডিয়ামে হয়েছে, কিন্তু কোনো হলে না, ওপেন। তো সেখানে বাঙালি কোনো নায়ক হিসেবে প্রথমে পারফর্ম করেছি। মেলবোর্নে কোনোদিন কোনো নায়ক পারফর্ম করেনি, আপনি ইতিহাস ঘাটতে দেখবেন। আই এম দ্য ফার্স্ট টাইম সেখানে আমি পারফর্ম করেছি। তো আমি বাংলা চলচ্চিত্রকে বা বাংলা শিল্পকে, বাংলাদেশ কালচারকে আমি তুলে ধরি। ওখানে কিন্তু আমি আমার বাংলা গানে নাচি। আমি কিন্তু বড় করে সেখানে আমার বাংলাদেশের জাতীয় ফ্ল্যাগ আমি তুলে ধরি। কারণ বাংলাদেশ আমার, আমি মনে করি আই প্রাউড টু বি এ বাংলাদেশি। কোনোভাবেই আমি সেখানে নাগরিকত্ব হওয়া বা ওখানে থাকার চিন্তা ভাবনাও করি না। সবাই প্রশ্ন করে আপনি থাকবেন কিনা, আমি না, আমার যদি ক্যারিয়ার নাও থাকে, আমি গ্রামে এসে পিরোজপুরে গিয়ে আমার বাবা মার কবরের কাছে, আমার নিজের বাড়ি আছে, ওখানে গিয়ে কাটাবো। বিকজ বাংলাদেশ আমার, এখানে জন্মেছি। অনেকে অনেক কিছু করে বিদেশে বাড়ি জমিয়েছে, পাসপোর্ট বানিয়েছে। আমার সিরিয়াসলি বলে আজকে আমার কোনো ইচ্ছা নেই, যেহেতু বাবা মাই নাই, আমার বাবা মাই ঘুমিয়ে আছে। তো বাবা মার ওখানে মসজিদ আছে, পাশে পুকুর আছে, একটা ঘর আছে। ক্যারিয়ার না থাকলে যদি আল্লাহ তাআলা নিয়ে যায় ক্যারিয়ার, ইনশাআল্লাহ ওখানে গিয়ে থাকবো। তো বিদেশের আমি থাকতে চাই না, এটা আমার মন টানে। আমার 15 দিন 10 দিন ভালো লাগে, তারপরে আমি আপনাদের মিস করি, ভালোবাসা মিস করি, এত আমার প্রাণের কথা, ভালোবাসার কথা মিস করি। আমার দেশ সুন্দর, যদিও অনেক সময় মানুষগুলো ব্যাড পলিটিক্স করে, সামনে গেলে পেছন থেকে টানে, অনেক সমালোচনা, যারা বিদেশে নাই। আপনি একটা গাড়ি কিনলেন, বিদেশে দেখে বলে ওয়াও নাইস কার, আর এখানে নামে দুটোকে চিঠি দেওয়া যায়, আজকে আপনি গাড়ি কিনলো, কবে এটা বের করতে হবে। তো দিস ইজ দ্য মেন্টালিটি আমাদের বাঙালি। এর মধ্যে চলতে হবে, এর মধ্যে এগোতে হবে, এর মধ্যে আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখতে হবে, সৎ থাকতে হবে। আমি এত জোরে কথা বলি বিকজ আমার সৎ আর অনেস্টি আমার মধ্যে। আমি কোনো খারাপ কাজ, 2 নম্বর কাজের সাথে আমি জড়িত না। এই জন্য আমি আমার জোরে কথা বলতে পারি। আমার এর জন্য ভালোবাসা বেশি, আমার বাবা মার দোয়া আমার সাথে। আমি নামাজ পড়ি, আমি আল্লাহকে বিশ্বাস করি। যার কোনো বিশ্বাস করে, আমি লন্ডনের প্রতিটা শোয়ের আগে আমি নফল নামাজ পড়ে আমি গিয়েছি সত্যি করতে, যেন আল্লাহ তাআলা আমার সম্মান নিয়ে ফিরিয়ে আনে। তো সম্মান দেওয়ার মালিক আল্লাহ তাআলা, সম্মান নেওয়ার মালিক আল্লাহ তাআলা। আজকে এই পপুলারিটি, এই ক্যামেরা, একদিন আমার সামনে ক্যামেরা নাও আসতে পারে, ইটস এ ম্যাটার অফ সেকেন্ড। সব পারে আল্লাহ তাআলা। তা বিশ্বাস করে আল্লাহকে, কাজটাকে ভালোবাসতে হবে, সৎ থাকতে হবে, আর পরিশ্রম করতে হবে, এর কোনো বিকল্প নেই।